এশিয়ার যে রাজনীতি ভূ রাজনীতির কথা দেখছি সেটি কি আসলে বদলে যাচ্ছে? আপনি কি দেখছেন আসলে, বিশেষ করে ইরান যুদ্ধে? খুবই গুরুত্বপূর্ণ। এই যে এশিয়ার ভূ রাজনীতি একদম বদলে যাওয়ার সম্ভাবনা সামনে এসেছে। এত নাটকীয়তা আমরা এর আগে কখনো দেখিনি। ভিয়েতনামের যুদ্ধ যখন শেষ হয়েছিল তখন একটা সময় ছিল মনে হচ্ছিল যে না, আমেরিকা গুটিয়ে নিচ্ছে এবং ভিয়েতনামের মডেল ফলো করে একটা এশিয়া নতুনভাবে উত্থান ঘটবে। তখন সেটা ঘটতে পারেনি, কিন্তু আজকে 2026-এ এসে আমরা দেখতে পাচ্ছি যে সত্যি একটা গুণগত পরিবর্তন আসার সময় এসছে। মিডল ইস্টের ইতিহাসে এরকম কখনো আর আগে ঘটেনি। আমেরিকা পরাজিত হবে, ইসরায়েল তার ব্যর্থতার কারণে, তারপরও এমন নেতৃত্ব থাকবে যার পলিসি উস্কানিমূলক, যেমন টার্কিকে প্রভোগ করা। টার্কি ইজ লাইক এ স্লিপিং জায়েন্ট। তাকে যদি একবার জাগিয়ে দেন তখন সে যে আঘাত করবে যেভাবে, সেটা ওই আমেরিকা যেমন পার্ল হারবারে আক্রান্ত হয়ে জাপানে নিউক্লিয়ার ওয়েপন ফেলেছিল। টার্কি যখন বলে যে ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দেব, টার্কি মিনস ইট। তুর্কি জাতি তাদের অটোম্যান এম্পায়ারের সুপ্রিমেসি কিন্তু তাদের মনস্তত্ত্বে সবসময় কাজ করে। অ্যাট দ্য সেম টাইম টার্কি ইজ ভেরি অ্যাকোমোডেটিং। যেমন সে ইজিপ্টকে রাজি করাতে পারছে যে আপনিও যোগ দেন। ইজিপ্টের পক্ষে খুব ডিফিকাল্ট, কারণ ইজিপ্টের সাথে চুক্তি রয়েছে ইসরায়েলের। ইজিপ্টে যেটা ব্রিগেডিয়ার সাহেব বললেন যে ইজিপ্টের পুরা সামরিক বাহিনীই কিন্তু ইসরায়েল দ্বারা নিয়ন্ত্রিত, এবং সেটা করতে গেলে যে প্রেসিডেন্ট সিসির একটা বড় ধরনের ঝুঁকি নিতে হবে যে ইসরায়েলের সমর্থনবিহীন সামরিক বাহিনী নেতৃত্বে যিনি ইজিপ্টকে নিয়ন্ত্রণ করতে পারবে কি না, সেই ঝুঁকিটা আমার মনে হয় নিতে প্রস্তুত ইজিপ্টের প্রেসিডেন্ট। এটা এখন একটা বিরাট অ্যাসেট হয়ে দাঁড়াবে যদি ইজিপ্ট প্রথমবারের মতো। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমেরিকা আর ইসরায়েল বলয় ভেঙে দিয়ে আরব জাতীয়তাবাদকে আবার পুনর্নির্মাণ করার প্রক্রিয়ায় আসে। আর সৌদি আরবে এখন যে নতুন প্রজন্ম, সুলতান, এই প্রিন্স সুলতানের নেতৃত্বে, এরা কিন্তু অনেক কনফিডেন্ট আগের চেয়ে। এখন তারা অ্যান্টি পিপল ঠিক বলা যায় না, হ্যাঁ রিয়াকশনারি ছিল, কিন্তু তারা এখন সৌদি আরবে এমন গণমুখী অনেক কাজ করছে যার কারণে সামাজিক পরিবর্তন হচ্ছে, মেয়েদের অধিকার সৃষ্টি হয়েছে সৌদি আরবে। সৌদি আরবের চয়েস নাই, সে তাকে টিকে থাকতে হলে, তার অর্থনৈতিক সামর্থ্যকে পূর্ণাঙ্গভাবে কাজে লাগাতে হলে তাকে ইরানের সাথে কম্প্রোমাইজে আসতেই হবে। এবং কাতার একটা ছোট দেশ, আমেরিকান সেন্টকম হেডকোয়ার্টার সেখানে, কিন্তু কাতার কিন্তু এখন একটা বিপর্যয়ে পড়েছে। কাতার ইজ দ্য অনলি কান্ট্রি যে এই মাক্কা প্যাক্ট সম্বন্ধে একেবারেই চুপ, কিচ্ছু বলছে না, ধারণা দিচ্ছে না। তবে আমার ধারণা যে কাতার হয়তো এই আমেরিকান প্রভাব বলয় থেকে বের হয়ে আসতে বাধ্য হবে, কারণ তার সাথে ইরানের বিরাট একটা সমুদ্র সীমা যেখানে প্রচুর গ্যাস রয়েছে, এবং ইরানের সাথে সাকসেসফুলি কাতার ভাগাভাগি করে নিচ্ছে। আর যেটা উনি বললেন যে ইরান এখন অনেক বেশি অ্যাকোমোডেটিং, ঠিক টার্কি আর ইরান যদি অ্যাকোমোডেটিং হয় মধ্যপ্রাচ্যে, তাহলে কিন্তু ইসলামিক বিশ্বের জন্য, এশিয়ার জন্য পরিবর্তন। এখন এখানে সবচেয়ে বড় ভিলেন কে এই ইসলামী একতা? যদি আমাকে বলেন একটা দেশকে চিহ্নিত করতে, আমি ইসরায়েল বলবো না, আমি বলবো ভারত। এক্সট্রিম অ্যান্টি মুসলিম সেন্টিমেন্ট, ভারতে যে আরএসএস ডমিনেটেড চিন্তাধারা, এবং সবচেয়ে বিপদের ব্যাপার হচ্ছে মোদির এই গভর্নমেন্ট কিন্তু দিন দিন সাপোর্ট পাচ্ছে আরও বেশি। এত মারাত্মক একটা ফ্যানাটিক গভর্নমেন্ট, অথচ জনসমর্থন এর পক্ষে কেন যাচ্ছে তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলকে আমরা জানতাম যে নিশ্চিত ঘাঁটি লিবারেলিজমের। অবশ্য এটাও ঠিক যে ওয়েস্ট বেঙ্গলের মানুষ এখন বুঝতে পারছে যে তারা কত বড় ভুল করেছে, তাদের বাঙালিত্ব হারাতে যাচ্ছে তারা। হিন্দি ডমিনেটেড ভ্যালুসগুলো ওয়েস্ট বেঙ্গলে চাপিয়ে দেওয়া হচ্ছে। মমতা ব্যানার্জি হয়তো শেষ পর্যন্ত আবার পপুলারিটি পেতে পারে, কিন্তু যদিও তিনি বলছেন, আমার কথা হচ্ছে যে ইন্ডিয়াতে সহজে বিজেপি কিন্তু যাবে না, এবং তারা ইসলাম বিরোধী, মুসলমানদের বিরুদ্ধে যেসব কার্যকলাপ করছে সেটার জন্য আমার মনে হয় একটা যুদ্ধের প্রয়োজন হতেও পারে শেষ পর্যন্ত। যে পাকিস্তান হয়তো অত্যন্ত দেয়ালে পিঠ থেকে গিয়েছে,
আর বাংলাদেশ আমাদের অস্তিত্বজনিত প্রয়োজনে অ্যাবসলিউটলি এসেনশিয়াল আমরা যেন মিত্রতার পথে যাই। কেননা আমরা যদি ওই ট্রেডিশনাল চিন্তায় থাকি যে আমাদেরকে ব্যালেন্স করতে হবে, এখন ব্যালেন্সের ডেফিনেশন একদম আমাদের জন্য আত্মহত্যা হয়ে যেতে পারে। কারণ ব্যালেন্স বলতে আমাদেরকে বলতে হবে হেজিমনিক কন্ট্রোল অফ ইন্ডিয়া, সেটা থেকে বের হয়ে আসতে কালেকটিভ এই প্যাক্ট, ডিফেন্স সিকিউরিটি প্যাক্ট, এবং সেটার আদর্শ হচ্ছে টার্কি আর পাকিস্তান আর একদিকে চীন। আমাদের পুরা এয়ার ডিফেন্স সিস্টেম চীন আর পাকিস্তানের সাথে সহযোগিতার মাধ্যমে গড়ে তুলতে হবে। 4টা প্লেন বা 10টা প্লেন কিনে তো আমরা পারবো না কিছু করতে, কিন্তু আমরা 4টা প্লেন 10টা প্লেন থাকা সত্ত্বেও যদি চীন আর পাকিস্তানের সাথে এয়ার ডিফেন্স আমব্রেলা একসাথে গড়ে তুলি, তাহলে কিন্তু ভারত কখনো আমাদেরকে আক্রমণ করতে সাহস পাবে না।